আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজার একটা রেসিপি। এই রমজানে বানিয়ে নিতে পারবেন গরুর কাবাব অথবা টিকিয়া যে নামে চিনেন। এই কাবাবটা আমি কিভাবে বানাবো সেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। ওইখানে আমি ছোলার ডাল নিয়েছি হচ্ছে হাফ কেজি ছোলার ডাল আমি আগে থেকে ধুয়ে তারপরে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর দিচ্ছি হলো এখানে ৫০০ গ্রাম গরুর মাংস। তারপর দিচ্ছি হলো রসুন। এখানে আপনারা চাইলে আস্ত রসুনটা কিন্তু দিতে পারেন কোয়া খুলে। আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপর লবঙ্গ, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ। তারপরে দিচ্ছি হলো এখানে কয়েক টুকরা গরম মসলা। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিচ্ছি এখানে ১ টুকরা আদা ছোট করে কেটে নিয়েছি। এখন আমি প্রায় ২ কাপের মতো পানি দিয়েছি। এই পানিটা আমি একটু ফেলে দিব না, পুরো যেতে প্রেসার কুকারে সিটি দিব। এই পানিটা পুরোই লেগে যাবে, এজন্যই হলো ওই মাপই আমি দিয়েছি। তারপরে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখন আমি এটা শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে ব্লেন্ডার করে নিতে পারেন। যেহেতু আমি এখানে সব কিছুই আস্ত দিয়েছি, এজন্যই আমি শিলপাটায় একটু ভালো করে বেটে নিলাম। আমি এইখানে একটু বেশি পরিমাণে এজন্য করেছি, এটা আমি কিছুটা ফ্রিজিং করে রেখে দিব আর বাকিটা হচ্ছে আজকে আমি কয়েকটা হচ্ছে ভাজবো। আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু পুরো রমজান মাস জুড়ে এভাবেই বানিয়ে ফ্রিজিং করে রেখে দিতে পারেন। তারপরে আমি আমার হাতে বানানো এই মশলাটা সেটা দিয়ে দিলাম এখানে ২ চা চামচ কাঁচা মরিচ। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিব। বেরেস্তার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর দিচ্ছি হলো কিছু ধনিয়াপাতা কুচি। কাবাবে কিন্তু ধনিয়াপাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে, অনেক টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিচ্ছি একটা ডিম। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, কারণ প্রথম কিন্তু আমি লবণটা ডালের সাথে আগেই দিয়েছি, এজন্য লবণটা একটু বুঝে শুনে দিবেন। আপনারা চাইলে এই কাজটা কিন্তু একটা বড় পাত্রেতে নিয়ে করে নিতে পারেন, মিশিয়ে নিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি শেপ দিয়ে নিব। আমি হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিলাম, যেহেতু আমি এটা গোল গোল করে শেপ দিব। আপনারা আপনার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। আমি এইভাবেই সব বাকিগুলো কিন্তু আমি ফ্রিজিং করে আগে রেখে দিয়ে বাকি অল্প কয়টা হচ্ছে আমি ভেজে নিব। আমি এরকম শেপটা দিচ্ছি, চ্যাপ্টা চ্যাপ্টা করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আর কাবাবের শেপটা বিশেষ করে এরকম চ্যাপ্টাই হয়। আসলে দীর্ঘ অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম, এজন্য আমার এই চ্যানেলটাতে আমি বেশি কাজ করতে পারি নাই। যাই হোক, আমাকে যারা ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন এবং আপনাদের পরিবারের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তারপরে এখানে আমি বেশ কিছুটা তেল নিয়েছি। তেলটা আমি একদম লো হিট দিয়ে দিয়েছি, কারণ এই কাবাবটা একটু লো হিট দিয়ে ভেজে নেবেন। আবার চাইলে কিন্তু আপনারা তেলের পরিমাণটা কমিয়ে দিয়ে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন অল্প করে তেল দিয়ে। এটা যে যেভাবে ভাজে আর কি। আমি এরকম গোল্ডেন কালার করেই ভাবছি ভেজে নেব, আর একটু ভাজা ভাজা করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি বাকিগুলো এইভাবে ভেজে নিব। আল্লাহ হাফেজ।